কন্যা সন্তান জন্ম হওয়াতে মা ওই মেয়ের দিকে তাকাচ্ছে না। আজকের সমাজে ঠিক এরকমই একটা চিত্র সামনে এসেছে। এক মা, তার পুত্র সন্তান কামনা ছিল, কিন্তু তার পরপর 2টি কন্যা সন্তান হয়েছে, যার কারণে এখন সেই মা নিজের মেয়ের দিকে তাকাচ্ছে না। এই পৃথিবীতে এর চেয়ে বড় অবিচার, এর চেয়ে বড় অমানবিকতা আর কি হতে পারে? এটাই কি মাতৃত্ব? এটাই কি তাহলে আমাদের বিশ্বাস? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এবং আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। এটা আপনার আমার চাওয়ার কোনো কিছু নয়, বরং আল্লাহ তাআলা যেটা চান সেটাই আল্লাহ তাআলা দান করেন। আর কন্যা সন্তান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ উপহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির উপর যদি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টি জিনিস অবশ্যই দান করেন। তার মধ্যে 1 নাম্বার, ওই ব্যক্তির ঘরে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। আজকে প্রিয় মা, তুমি কাকে অবহেলা করছো? যে মেয়েকে আজকে তুমি অবহেলা করছো, এই মেয়েই হতে পারে আখিরাতে তোমার জান্নাতে যাওয়ার উসিলা। এজন্য প্রিয় মা বোনেরা, আপনাদেরকে বলছি, কন্যা সন্তান হলে মন খারাপ করবেন না, তাদেরকে অবহেলা করবেন না। আপনার ঘরে কন্যা সন্তান হয়েছে, এতে আপনারই ভাগ্য খুলে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 3 কন্যার পিতা ছিলেন। তিনি কখনোই এটা বলেননি আমার যদি পুত্র সন্তান হতো তাহলে ভালো হতো, বরং তিনি মেয়েদেরকে সম্মান দিয়ে, তাদেরকে ভালোবেসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে নারীদের মর্যাদা দিতে হয়। অতএব আজকে যদি কোনো মা তার মেয়েকে অবহেলা করে, আজকে যদি কোনো মা তার মেয়ের দিকে না তাকায়, তাহলে এটা শুধু ওই মেয়েরই অপমান নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কদরেরও অপমান। এই জন্য প্রিয় মা বোনেরা, কন্যা সন্তান হলে আপনারা মন খারাপ করবেন না। আপনাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন মানে আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনার ঘরে আল্লাহ তাআলা জান্নাত পাঠিয়ে দিয়েছেন।